প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের বিরাট গুরুত্বপূর্ণ আপডেট। কলকাতা হাইকোর্টের 17 নম্বর কোর্টে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে প্রাথমিকে একাডেমিক মামলার শুনানি ছিল। তো সেই মামলার ক্ষেত্রে কি হলো বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। আজ শনিবার হওয়া সত্ত্বেও কোর্ট বন্ধ থাকে স্বাভাবিকভাবে, সেক্ষেত্রে এই মামলার শুনানি করা হবে দেখে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে এই শুধুমাত্র একটি মামলা শুনানি ছিল। তো সেই মতো বেলায় 1টা নাগাদ এই মামলার শুনানি শুরু হয় এবং মৈত্র কমিটির যে রিপোর্ট রয়েছে সেই মৈত্র কমিটির রিপোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে আজ আদালতে জানানো হয় এবং মৈত্র কমিটি তার রিপোর্টের মাধ্যমে জানিয়ে দেয় নতুন এবং পুরনোদের মধ্যে যে পার্থক্য নাম্বারের তা কিন্তু বিস্তর রয়েছে। মৈত্রী কমিটি আদালতে জানায় যে নতুন এবং পুরনোদের মধ্যে যে নাম্বারের পার্থক্য রয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিকে যে নাম্বারের পার্থক্য রয়েছে তা খুবই সামান্য, তাই মাধ্যমিকে যে নাম্বারের পরিবর্তন না করলেও কোনো সমস্যা নেই মৈত্রী কমিটির। এছাড়াও পুরো ব্যাপারটা যে দেখা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মৈত্রী কমিটি জানায় যে উচ্চ মাধ্যমিকে পুরনো এবং নতুনদের নাম্বারের পার্থক্য হচ্ছে অনেকটাই। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা যে সিলেবাস এসেছে তাতে দেখা যাচ্ছে 2006-এর আগে পর্যন্ত একটা সিলেবাস ছিল, তারপর 2007 থেকে 2009 পর্যন্ত একটা, এবং তার পরবর্তীতে 2010 থেকে 2014 পর্যন্ত একটা সিলেবাস ছিল, এবং তার পরবর্তীতে 2015 থেকে এখনও পর্যন্ত সেই একটি সিলেবাস রয়েছে। এবং আদালতে জানানো হয়েছে যে সিলেবাস অনুযায়ী কোশ্চেনের প্যাটার্ন নানাভাবে নানা সময় পরিবর্তন হয়েছে, তাই নাম্বারের পার্থক্য অনেকটাই রয়েছে। পুরনো যে ক্যান্ডিডেটরা রয়েছেন তারা অনেকটাই উচ্চ মাধ্যমিকে নাম্বার কম পেয়েছেন এবং বর্তমান ক্যান্ডিডেটরা অনেকটাই নাম্বার বেশি পেয়েছেন। তাই পিটিশনার আইনজীবী জানায় যে উচ্চ মাধ্যমিকের 10 নম্বর কমিয়ে পাস করা হোক এবং টেটের যে নম্বর রয়েছে পাস তা বাড়িয়ে 10 করা হোক। এটাই ছিল আজ পিটিশনারদের মেন দাবি। তবে এই বিষয়ে পর্ষদ তেমন কিছু বলেনি এবং পর্ষদকে তেমন বলার সুযোগও দেওয়া হয়নি আজ, কেননা পর্ষদের যে গত স্ট্যান্ড ছিল যে তারা কোনোভাবেই এই নিয়োগ প্রক্রিয়ায় একাডেমিক পরিবর্তন করবে না, তা কিন্তু আজও পর্ষদের কথা মতো বোঝা যাচ্ছে। তবে যেহেতু পর্ষদ আজ বিশেষ কিছু বলার সুযোগ পায়নি, তাই এই মামলার যে পরবর্তী ডেট রয়েছে আগামী 19 জুলাই আবার বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে এই নিয়ে শুনানি হবে। তো এখন দেখার বাকি থাকছে পিটিশনারদের নতুন রিপোর্ট পেশ করার পরবর্তীতে পর্ষদের কী স্ট্যান্ড থাকে, অর্থাৎ পর্ষদ আগামী হিয়ারিংয়ে কি জানায় আদালতে এবং তার পরিপ্রেক্ষিতে বিচারপতি কী নির্দেশ দেন। তো আজ এটাই ছিল আজকের মামলার চূড়ান্ত যে আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ধন্যবাদ।